দর্শক, হাম এবং টিকাদান কর্মসূচির আরও খবর জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফখরুল শাহীন। ফখরুল, সেখানকার হাম পরিস্থিতির খবর জানতে চাই, আর টিকাদান কার্যক্রম কেমন চলছে? কণা, আপনাকে জানিয়ে দিই প্রথমে, সেটি হচ্ছে যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে হামের প্রকোপ কিছুটা কমেছে। তার কারণ হচ্ছে আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তথ্য নিয়েছি, যেটি গত বৃহস্পতিবারে গত 24 ঘন্টায় যেখানে নতুন করে রোগী ভর্তি ছিল 9 জন, আজকে যে তথ্য সেটি হচ্ছে গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি মাত্র 3 জন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রকোপ কিছুটা কমেছে, তবে শঙ্কা বা উদ্বেগ এটি কিন্তু কমেনি। তার কারণ হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখনও আগের রোগী সহ 30 জন রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং এই হাম আক্রান্ত শিশুদেরকে আসলে আলাদাভাবে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা কিন্তু এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ করতে পারেনি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। যদিও একটি ওয়ার্ডে আলাদা করে আইসোলেশন করে রাখা হয়েছে হামে আক্রান্ত শিশুদেরকে, সেখানে মাত্র 7 থেকে 8 জন শিশু ভর্তির সক্ষমতা রয়েছে, আর বাকি যে শিশুগুলো আছে তাদেরকে সাধারণ রোগে আক্রান্ত শিশুদের সঙ্গে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি কিন্তু একটি উদ্বেগের বিষয়। অভিভাবকরা বলছেন যে সাধারণ যারা রোগে আক্রান্ত শিশুরা আছেন তাদের সঙ্গে যেহেতু হামে আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুরা আছে, সেক্ষেত্রে তা সাধারণ রোগে আক্রান্ত শিশুদেরও হাম হওয়ার আশঙ্কা করছেন তারা। এই ক্ষেত্রে তারা দাবি জানাচ্ছেন যে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত যে শিশুগুলো আছেন তাদেরকে আলাদাভাবে যেন চিকিৎসা দেওয়া হয়। এবং আপনাকে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে গেল কয়েক মাসে 206 জনের মতো হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর চিকিৎসা কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং 172 জন শিশু চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছে, অর্থাৎ সুস্থ হয়ে ফেরত গেছেন। এবং টিকাদানের যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আমরা খোঁজ নিয়েছি, বিভিন্ন জায়গায় রংপুরের টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে সুখবর হচ্ছে হামের প্রকোপ কিছুটা কমেছে। তো এই ছিল এখানকার সর্বশেষ কণা। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফখরুল শাহীন রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত